Assalamu alaikum, my dear students. How are you all? I hope all of you are fine, wherever you are. Dear student, welcome back to my online English class. Today, I have prepared a lesson for you on passive voice. That means in this class I will discuss passive voice by using some Bengali sentences to make the concept of passive voice clear to you. That's why I would like to invite all the students of Oral ML High School from class 6 to class 10 to join the class and enjoy the class up to the last moment of it. Okay, dear student, in my previous class I discussed passive voice using some Bengali sentences that were written in the present indefinite tense, and all the sentences were affirmative. Today I have also written some Bengali sentences in the passive voice and using the present indefinite tense, but our today's sentences are negative. Okay, dear student, now I would like to start my class. Can we start our class? Sahib, be attentive. My dear students, our today's first sentence is Sahib ke utsaho deya hoy na. Sahib ke utsaho deya hoy na. My dear student, I would like to know from you which word is the main verb here. এখানে মূল ক্রিয়া কোনটা? উৎসাহ দেয়া। তাহলে উৎসাহ দেওয়াটা হচ্ছে কাজ, আর উৎসাহ দেওয়াটার পরে একটা ক্রিয়া আছে, আবার উৎসাহ দেওয়াটা মূল ক্রিয়া, এটার পর আবার একটা হয় ক্রিয়া আছে। ইন মাই প্রিভিয়াস ক্লাস, আমার পূর্বে ক্লাসে আমি বলেছি মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্মের পরে মূল ক্রিয়ার পরে যখন আবার হয় ক্রিয়া থাকবে তাহলে বাক্যটা প্যাসিভ হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট হবে। আরেকটা পরিচয় হচ্ছে যে উৎসাহ দিবে সে কিন্তু নাই। উৎসাহ দেওয়া কাজটা যারা করবেন তারা কিন্তু নাই, তার মানে এখানে সাবজেক্ট নাই, কিন্তু যাকে উৎসাহ দেওয়া হয় বা হয় না সে আছে, মানে অবজেক্ট আছে, এবং অবজেক্টটা কী হিসাবে আছে? সাবজেক্ট হিসাবে আছে। তার মানে বাক্যটা যে প্যাসিভ তার দুইটা প্রমাণ আছে। একটা হচ্ছে যে যিনি উৎসাহ দেওয়া কাজটা করবে বা করবেন না তিনি নাই। অন দ্য আদার হ্যান্ড উৎসাহ দেওয়া ক্রিয়াটার পরে আবার একটা হয় ক্রিয়া আছে, তার মানে এখানে দুইটা লক্ষণ আছে, এটা যে প্যাসিভ। এবং উৎসাহ দেওয়া হয় না, কখন হয় না? কোনো সময় হয় না, তার প্রমাণ হয় আছে। যদি অন্য কোনো টেন্স হতো তাহলে হয় থাকলো না। যেমন ফার্স্ট টেন্স হলে এটা এরকম হতো, সাহেবকে উৎসাহ দেওয়া হয়েছিল না বা হয়নি। যদি ফিউচার টেন্স হয় তাহলে হতো কি, সাহেবকে উৎসাহ দেওয়া হইবে না বা হবে না। তার মানে কি এটা ফিউচার নয়, আবার ফার্স্ট টেন্সও নয়, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। ক্রিয়ার পরে যদি হয় থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্যাসিভ। ইজ ইট ক্লিয়ার? Okay, dear student,
এবং হয়ের পরে না আছে, এই জন্য এটা কি নেগেটিভ। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স এবং ভয়েসের ক্ষেত্রে কি প্যাসিভ ভয়েস। তাহলে এই প্যাসিভ ভয়েসটার সাবজেক্ট কি আছে? সাইব। তাহলে আমরা প্রথমে লিখবো সাইব, SAIEF, সাইব। সাইব। এখন আসবে কি টেন্স অনুসারে টু বি ভার্ব। টেন্স অনুসারে কি আসবে? টু বি ভার্ব। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে টু বি ভার্ব কি আসবে? এম, ইজ, আর। যেহেতু সাইব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু টু বি ভার্ব কি বসবে? ইজ। সাইব ইজ। আছে না, না বোধক যেহেতু ইজের পরে কি আসবে? নট। সাইব ইজ নট। এখন আসবে মূল ক্রিয়ার কোন ফর্ম? যেহেতু প্যাসিভ, প্যাসিভের সবসময় কি হবে? ফার্স্ট পার্টিসিপল, যে টেন্সই হোক না কেন। সাইব ইজ নট। উৎসাহ দেওয়া ইংরেজি কি? এনকারেজ। এনকারেজের ফার্স্ট পার্টিসিপল কি হবে? এনকারেজড। সাইব ইজ নট এনকারেজড। ENCOURAGED, encouraged. Saif is not encouraged. Saif is not encouraged. Saif is not encouraged. সাহেবকে উৎসাহ দেওয়া হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভ ভয়েস and negative sentence. Now can you do the next one? What is the next sentence? বালকটিকে অনুপ্রাণিত করা হয় না। ক্রিয়া কি এখানে? মূল ক্রিয়া কি? অনুপ্রাণিত করা। অনুপ্রাণিত করা কে করবে? যারা করবে তারা নাই, তার মানে সাবজেক্ট নাই। যাকে করবে সে আছে। কাকে করবে? বালকটিকে। কাকে করা হয় না? বালকটিকে করা হয় না। তার মানে এটা অবজেক্ট সাবজেক্ট আকারে আছে। তার মানে এটা এখানে সাবজেক্ট নাই এবং অবজেক্ট সাবজেক্ট আকারে আছে। তার মানে এটা প্যাসিভের একটা বড় লক্ষণ। আরটা হচ্ছে যে মূল ক্রিয়ার পরে আবার হয় ক্রিয়া আনছে, এটা আরেকটি লক্ষণ। যেমন মূল ক্রিয়া থাকা সত্ত্বেও যখন হয় ক্রিয়া আসে তখন এটা প্যাসিভ 100%। যেমন আই উড লাইক টু গিভ অ্যান এক্সাম্পল। আমি বইটি পড়ি, এই বাক্যে আমি সাবজেক্ট, পড়ি ক্রিয়া, বইটি অবজেক্ট। এটা অ্যাক্টিভ, যেহেতু যিনি বই কাজটা করেন তিনি আসেন। আবার যদি বলা হয় বইটি পড়া হয়, তাহলে কে পড়েন? নাই। আবার পড়া ক্রিয়ার পর কি আছে? হয় আছে, তার মানে প্যাসিভ। আমি বইটা পড়ি, আই রিড দ্য বুক। বইটি পড়া হয়, দি বুক ইজ রেড। তার মানে ক্রিয়ার পরে হয় থাকলে মনে করতে হবে, বাংলা ক্রিয়ার পরে হয় থাকলে মনে করতে হবে যে কি এটা 100% কি প্যাসিভ। তাহলে এখানে এই প্যাসিভটার সাবজেক্টকে বালকটি। তাহলে বালকটি ইংরেজি কি হবে? দি বয়। দি বয়। তো প্যাসিভে তো সবসময় কি আসবে? টু বি ভার্ব আসবে। হয় হয় শব্দটা কোন টেন্সে থাকবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তার মানে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইয়ে আসবে টু বি ভার্ব। বয়, দি বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি আসবে? ইজ। যেহেতু হয় না তাহলে ইজ নট। দি বয় ইজ নট। বালকটিকে কি করা হয় না? অনুপ্রাণিত। অনুপ্রাণিত করা ইংরেজি কি? ক্যান ইউ সে? ইন্সপায়ার। ইন্সপায়ার। INSPIRED, inspired. The boy is not inspired. বালকটিকে অনুপ্রাণিত করা হয় না। The boy is not inspired. Now next one. Can you do the next one? আমাকে তোষামোদ করা হয় না। এখানে ক্রিয়া হচ্ছে তোষামোদ করা, এরপরে আবার হয় আনছে, তার মানে প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ক্যান ইউ ডু ইট? এই প্যাসিভটার সাবজেক্ট কি আছে? আমাকে, তার মানে আই।
টু বি ভার্ব কি আসবে? প্রেজেন্ট টেন্সে টু বি ভার্ব কি আসবে এরপরে? এম, আই এম। যেহেতু না আছে তাহলে কি আসবে? নট। আলহামদুলিল্লাহ। আই এম নট। তোষামোদ করা, ফ্লটা, এফ এল এ টি টি ই আর, ফ্লটা, এফ এল এ টি টি ই আর, দেন ইডি, ফ্লটার্ড। আই এম নট ফ্লটার্ড। আই এম নট ফ্লটার্ড। আমাকে তোষামোদ করা হয় না। নেক্সট ওয়ান, আমাদেরকে জানানো হয় না। এখানে ক্রিয়া হচ্ছে জানানো। জানানো পরে আবার হয় আনছে, তার মানে পেসিভ। কোন টেন্সের পেসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ। আই এম টেলিং ইউ দ্য সেম থিং এগেইন অ্যান্ড এগেইন। আমাদেরকে জানানো হয় না, তাহলে পেসিভের সাবজেক্ট কি আছে? আমাদেরকে। এটা পেসিভের সাবজেক্ট, মানে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে উই। তাহলে উইর পরে টু বি ভার্ব কি আসবে? হয় ইংরেজি কি আসবে? আর। উই আর না, উই আর নট। জানানো ইংরেজি কি? কাউকে কোনো কিছু জানানো ইংরেজি কি? ইনফর্ম। অবগত করানো, ইনফর্ম। ফার্স্ট পার্টিসিপল কি হবে? ইনফর্মড। উই আর নট ইনফর্মড। উই আর নট ইনফর্মড। গরিবদেরকে আমন্ত্রণ করা হয় না। গরিবদেরকে কি করা হয় না? আমন্ত্রণ করা হয় না। আজকাল সমাজে দেখা যায় যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা অনেক সময় গরিবদেরকে অ্যাভয়েড করে বড় লোকদেরকে দেখে দেখে দাওয়াত দিই, তাই না? তো বলতেছে গরিবদেরকে আমন্ত্রণ করা হয় না। আমন্ত্রণ করা হচ্ছে ক্রিয়া। যিনি আমন্ত্রণ করবেন তিনি তো না এখানে আছে, তাহলে অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। হয় আছে, তার মানে কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। তাহলে এখানে প্যাসিভের সাবজেক্টকে গরিবদের, মানে এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে, তার মানে আর্টিকেল কি আনতে হবে? দি পোর। এখন হয় ইংরেজি কি আসবে? যেহেতু এটা কি বহুবচন, আর the poor are not। আমন্ত্রণ করা ইংরেজি কি? ইনভাইট। ইনভাইটের ফার্স্ট পার্টিসিপল কি হবে? ইনভাইটেড। the poor are not invited। ধনীদেরকে অবহেলা করা হয় না। ধনীদেরকে অবহেলা করা হয় না। সমাজে, আমাদের সমাজে ধনী লোকদেরকে আমরা কি করি না? অবহেলা করি না, কারণ করতে পারি না, করার সুযোগ নেই। এটা চিরন্তন সত্য কথা। অবহেলা করাটা হচ্ছে ক্রিয়া, আবার এটার পরে কি আছে? হয় আছে, তার মানে কি? প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। এখানে সাবজেক্ট কি? এই প্যাসিভের সাবজেক্ট কি? ধনী। ধনীদেরকে বলতেছে, এটা কি বোঝাচ্ছে? ক্লাস। তার মানে এটা কি লিখতে হবে? দ্য রিচ। যেহেতু এটা একটা জাতকে বোঝাচ্ছে, একটা শ্রেণীকে বোঝাচ্ছে, তার মানে এটা প্লুরাল, তাহলে হয় ইংরেজি কি আসবে? আর। দ্য রিচ আর। হয় না, আর নট। কি করা হয় না? অবহেলা করা হয় না। অবহেলা করা ইংরেজি কি? নেগলেক্ট। ক্যান ইউ স্পেল দি ওয়ার্ড নেগলেক্ট?
করো, নেগলেক্ট বানান করো। সাহিব, নেগলেক্ট বানান করো। NEGLECTED, neglected. The rich are not neglected. The rich are not neglected. Neglect অর্থ কি? অবহেলা করা। Next one. Dear student, are you enjoying the class? তোমাকে মনোনয়ন দেয়া হয় না। তোমাকে মনোনয়ন দেয়া হয় না। এখানে ক্রিয়া হচ্ছে মনোনয়ন দেওয়া। নির্বাচনে দাঁড়ানোর জন্য একাধিক মানুষ যখন চায় তখন সবাইকে মনোনয়ন দেয় না একটা দল থেকে। তো মনোনয়ন দেওয়ার একটা কর্তৃপক্ষ আছে, তারা এখানে নাই। যাকে দেওয়া হয় না সে আছে, মানে অবজেক্ট আছে। তাহলে কি হবে? এখানে এই প্যাসিভের অবজেক্ট কি আছে? তোমাকে, ইউ। ইউর পরে হয় যদি কি বলবে? আর। নট, ইউ আর নট। মনোনয়ন দেওয়া, নমিনেট, নমিনেটেড, NOMINATED, nominated. You are not nominated. You are not nominated. তোমাকে মনোনয়ন দেওয়া হয় না। যদি বলি বাক্যটা এরকম যে করিম সাহেবকে মনোনয়ন দেওয়া হয় না, তখন কি হবে? এটা ইংরেজি। সাহেব, ক্যান ইউ সে মিস্টার করিম is not nominated, isn't it? Okay dear student, next one. তাদেরকে অত্যাচার করা হয় না। কেন অত্যাচার করবে? অত্যাচার করা কি ভালো কাজ? তাদেরকে অত্যাচার করা হয় না। এটা তোমরা করো দেখি। অত্যাচার করা হচ্ছে ক্রিয়া, এটার পরে কি আছে? হয় আছে, তার মানে প্যাসিভ। কোন টেন্সের প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এই প্যাসিভের সাবজেক্ট কি আছে? তাদেরকে দেয়। হয় না যেহেতু বলছে কি হবে? আর নট। তাদের জন্য কি হবে? আর। দে আর নট। ওপ্রেস, অত্যাচার করা। ওপ্রেস, ও পি পি আর ই এস এস এড, oppressed. They are not oppressed. They are not oppressed. আমাকে প্রত্যাখ্যান করা হয় না। I am not refused. রিফিউজ মানে প্রত্যাখ্যান করা। REFUSED, refused. I am not refused. ফার্স্ট পার্টিসিপল, কিন্তু সবগুলি ভার্ব কিন্তু মেন ভার্ব কিন্তু ফার্স্ট পার্টিসিপল, কারণ প্যাসিভ মানে ফার্স্ট পার্টিসিপল। শিশুদেরকে পুরস্কৃত করা হয় না। লাস্ট ওয়ান, বাট নট দ্য লিস্ট। শিশুদেরকে পুরস্কৃত করা হয় না, খুবই খারাপ কথা। শিশুদেরকে সব সময় পুরস্কৃত করতে হবে, তাই না? তাহলে কি হবে এখানে? এটাও তো প্যাসিভ। চিলড্রেন, এই প্যাসিভের সাবজেক্ট কি আছে এখানে? চিলড্রেন, মানে শিশুদেরকে বলছে, বহুবচন। চিলড্রেন, চিলড্রেনের এক বচন কি? চাইল্ড। চিলড্রেন, তাহলে হয় ইংরেজি কি আসবে? আর। চিলড্রেন আর।
না ইংরেজি নট, চিলড্রেন আর নট। পুরস্কৃত করা ইংরেজি মানে রিওয়ার্ড, রিওয়ার্ডের ফার্স্ট পার্টিসিপল কি হবে? রিওয়ার্ডেড। চিলড্রেন আর নট রিওয়ার্ডেড, আর ই ডাব্লিউ এ আর ডি ই ডি, রিওয়ার্ডেড। Children are not rewarded. Dear student, I hope you have enjoyed the class. And I would like to invite you all, or I would like to suggest you all to join the class every day, because this type of class will not you teach only boys but also teach you tenses, sentences, everything, I hope. Okay dear student, we have already come to the end of the class. Now I would like to thank you once again for attending the class and see you again in the next class. Till then, Allah Hafiz. Assalamu alaikum.